এটা একটা টেকনোলজি ড্রিভেন সিস্টেম যেখানে হিউম্যান এক্সপার্টস প্লাস এআই ইনসাইটস একসাথে কাজ করে। শুধুমাত্র 500 টাকা দিয়েই শুরু করা যাবে, নেই কোনো এক্সিট লোড। এই ফান্ডের সবচেয়ে বড় ইউএসপি হলো এর সিস্টেমেটিক অ্যাক্টিভ ইকুইটি অ্যাপ্রোচ অর্থাৎ SAE অ্যাপ্রোচ। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি স্টকের রিস্ক সঠিকভাবে মডেল হয়, ট্রেডিং কস্ট ও মার্কেট ইম্প্যাক্ট আগেই হিসেব করা যায়, আর পোর্টফোলিও এমনভাবে গঠন হয় যাতে রিস্ক রিটার্নের ভারসাম্য থাকে। মার্কেটে চলে এসেছে ভারতের প্রথম সিস্টেমেটিক ইকুইটি ফান্ড জিও ব্ল্যাকরক ফ্লেক্সিকাপ ফান্ড। শুধুমাত্র 500 টাকা দিয়েই শুরু করা যাবে, নেই কোনো এক্সিট লোড। আর এই ফান্ডটি ম্যানেজ হবে এআই প্লাস মার্কেট এক্সপার্টদের জয়েন্ট পাওয়ারে। তো চলুন জেনে নেওয়া যাক এই ফান্ডটা কিভাবে কাজ করবে, কাদের জন্য উপযুক্ত, আর এই ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার কি কি বিষয় জানা দরকার। নমস্কার, আমি আদিত্য ঘোষ, আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেকগুলো ইন্ডেক্স ও ডেট ফান্ডের পর এবার জিও ব্ল্যাকরক নিয়ে এসেছে তাদের প্রথম অ্যাক্টিভ ইকুইটি ফান্ড, জিও ব্ল্যাকরক ফ্লেক্সিকাপ ফান্ড। জিও ব্ল্যাকরক হলো রিলায়েন্স গ্রুপের জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ও বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাকরকের জয়েন্ট ভেঞ্চার। এর উদ্দেশ্য স্পষ্ট, ভারতীয় রিটেল ইনভেস্টরদের কাছে সহজভাবে, স্বচ্ছভাবে এবং খুব কম খরচে ইনভেস্টমেন্টের সুযোগ পৌঁছে দেওয়া। চলুন ফান্ডের বেসিক ডিটেলস গুলো এক নজরে দেখে নেওয়া যাক। ফান্ডের ক্যাটাগরি হলো ফ্লেক্সিক্যাপ ফান্ড, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিন ধরনের কোম্পানিতেই ফান্ডই ইনভেস্ট করতে পারবে। এই ফান্ডের এনএফও ওপেন হয়েছিল 23শে সেপ্টেম্বর এবং এটি ক্লোজ হয়ে গেছে 7ই অক্টোবর। যারা অলরেডি ফান্ডের এনএফওতে অ্যাপ্লাই করেছেন তারা 13 তারিখে আপনাদের অ্যালটমেন্ট পেয়ে গেছেন, এবং যারা নতুন করে এই ফান্ডটিতে আবার ইনভেস্ট করার কথা ভাবছেন তাদের জন্য ফান্ডটি 17ই অক্টোবর আবার রিওপেন হতে চলেছে। এই ফান্ডের বেঞ্চমার্ক রয়েছে নিফটি 500 টোটাল রিটার্ন ইন্ডেক্স। এই ফান্ডটির ফান্ড ম্যানেজার রয়েছে তানভি কাচেরিয়া ও সাহিল চৌধুরী। এদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স প্রায় 14 বছরেরও বেশি। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও রয়েছে 0.50% এবং ফান্ডটির কোনো প্রকার এক্সিট লোড নেই, অর্থাৎ নীল। চলুন এবার দেখে নেওয়া যাক ফান্ডটি কিভাবে কাজ করে। ফ্লেক্সিক্যাপ ফান্ড হলো এমন এক ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড যেখানে ফান্ড ম্যানেজার লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিন ধরনের কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারেন। মানে মার্কেটে যখন যেমন পরিস্থিতি থাকবে ফান্ড ম্যানেজার সেই অনুযায়ী মার্কেট ক্যাপ অ্যাডজাস্ট করতে পারবেন। সেবির নিয়ম অনুযায়ী কোনো পার্টিকুলার ক্যাটাগরিজ মিউচুয়াল ফান্ড হলে, যেমন স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, এগুলির ক্ষেত্রে কিন্তু মিনিমাম 65% অ্যাসেটস তাদের সেই ক্যাপের কোম্পানিতেই ইনভেস্ট করতে হয়। কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের হাতে ফ্লেক্সিবিলিটি থাকে। এর কারণে ফান্ড ম্যানেজার মার্কেটের সব রকম অপরচুনিটিকে কাজে লাগাতে পারে। এই ফান্ডের সবচেয়ে বড় ইউএসপি হলো এর সিস্টেমেটিক অ্যাক্টিভ ইকুইটি অ্যাপ্রোচ অর্থাৎ SAE অ্যাপ্রোচ। এটা একটা টেকনোলজি ড্রিভেন সিস্টেম যেখানে হিউম্যান এক্সপার্টস প্লাস এআই ইনসাইটস একসাথে কাজ করে। ফান্ড ম্যানেজাররা তাদের ফান্ডামেন্টাল রিসার্চ, রিস্ক অ্যানালাইসিস দেন, আর ব্ল্যাকরকের দিক থেকে আসে সিগন্যাল রিসার্চ স্কোর, যেগুলো তৈরি হয় বিগ ডেটা ও অল্টারনেটিভ ডেটা, যেমন অনলাইন সার্চ অ্যাক্টিভিটি, জিও লোকেশন, কনজিউমার ট্রানজাকশন, ব্রোকার রিপোর্ট ইত্যাদি বিশ্লেষণ করে। এই দুদিকের কম্বিনেশনে তৈরি হয় এক রুল বেসড ডেটা ড্রিভেন পোর্টফোলিও, যা হিউম্যান বায়াস যেমন ওভার কনফিডেন্স বা রিসেন্সি বায়াস কমিয়ে দেয়। আলাদিন প্ল্যাটফর্ম ও পোর্টফোলিও তৈরি প্রক্রিয়া। পোর্টফোলিও তৈরির জন্য ফান্ডটি ব্যবহার করবে আলাদিন প্ল্যাটফর্ম, যা ব্ল্যাকরকের নিজস্ব রিস্ক ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি স্টকের রিস্ক সঠিকভাবে মডেল হয়, ট্রেডিং কস্ট ও মার্কেট ইম্প্যাক্ট আগেই হিসেব করা যায়, আর পোর্টফোলিও এমনভাবে গঠন হয় যাতে রিস্ক রিটার্নের ভারসাম্য থাকে। তো চলুন একবার স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়াটি কেমন ভাবে চলে। স্টক সিলেকশন প্রসেসটা অনেকটা এইভাবে কাজ করে। প্রথমে প্রায় 1000 স্টক থেকে সেটাকে লিকুইডিটি বা টার্নওভার বা বিভিন্ন ডেটার মাধ্যমে 750-র কাছাকাছি স্টকে ফিল্টার করা হয়, এবং তারপর সেটাকে নিফটি 500 TRI লেন্সের মাধ্যমে আরো শর্টলিস্ট করা হয়, এবং সেই স্টকগুলির ওপরে SAE সিগন্যাল বা ওদের যে অ্যাপ্রোচটা রয়েছে সেটাকে রান করা হয়, এবং এর মাধ্যমে যে স্টকগুলো শর্টলিস্ট হয় সেগুলোকেই আলাদিন প্ল্যাটফর্মের মাধ্যমে রিস্ক মডেল বা ট্রানজাকশন কস্ট বা ফান্ড ম্যানেজারদের যে ইনপুটগুলো থাকে সেগুলো দিয়ে ফার্দার স্টক সিলেক্ট করে একটা পোর্টফোলিও তৈরি করা হয়, যার মাধ্যমে জিও ব্ল্যাকরক ফ্লেক্সিক্যাপ ফান্ডের পোর্টফোলিওটি তৈরি হয়। এবার প্রশ্ন হলো এই ফান্ডের পারফরমেন্স কেমন হতে পারে। তো সবার প্রথমে আমরা একটু ফান্ডের ব্যাক টেস্ট রেজাল্টটা দেখে নিই, বা এই যে মডেলটা এরা ফলো করছে SAE, এই মডেলটার ব্যাক টেস্ট রেজাল্টটা কি বলছে। আপনি যদি 2015-তে এই ফান্ডটিতে 1000 টাকা ইনভেস্ট করতেন তাহলে এখন সেটার ভ্যালু দাঁড়াতো প্রায় 6000 টাকার কাছাকাছি, আর একই সাথে এর যে বেঞ্চমার্ক রয়েছে নিফটি 500 ইন্ডেক্স, সেটা দাঁড়াতো প্রায় 4000 টাকার কাছাকাছি। অর্থাৎ এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ফান্ডটি কিন্তু গত 10 বছরে তার বেঞ্চমার্কে আউট পারফর্ম করেছে। এছাড়াও আমরা যদি 3 ইয়ার্সের রোলিং রিটার্নটা দেখি, এই ফান্ডটির অ্যাভারেজ রিটার্ন এসছে 19%,
আর বেঞ্চমার্কের রিটার্ন যেখানে 15% কাছাকাছি। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু এই মডেলটি বা এই ফান্ডটি তাদের বেঞ্চমার্কে আউট পারফর্ম করেছে। এবং আপনি যদি প্রত্যেকটি ক্যালেন্ডার ইয়ারের রিটার্নটাও দেখেন 2015 থেকে 2025 পর্যন্ত, সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম বছরই এই মডেলটি বা এই ফান্ডটি যে অ্যাপ্রোচ দিয়ে তৈরি হচ্ছে সেটি মার্কেটকে আউট পারফর্ম করেছে। তবে মনে রাখবেন, এটা শুধু ব্যাক টেস্ট ডেটা, ফিউচার পারফরমেন্স একদমই গ্যারান্টেড নয়। ফান্ডের সাথে কিছু ঝুঁকিও আছে। নতুন এএমসি, প্রথম অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, তাই এর কোনো প্রিভিয়াস রেকর্ড নেই। এআই মডেল কখনো কখনো ওভারফিট হয়। ইকুইটি ফান্ড হওয়ার কারণে শর্ট টার্মে ভলিটিলিটি বেশি থাকতে পারে। এবার প্রশ্ন হলো, কারা ইনভেস্ট করতে পারেন? যারা লং টার্ম ইনভেস্টার, অর্থাৎ যারা 5 বছর বা তার বেশি সময়ের জন্য ভাবছেন, যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে, আর যারা এআই প্লাস হিউম্যান এক্সপার্টের মিশ্রণ দেখতে চান, তাদের জন্য কিন্তু এই ফান্ডটা একমাত্র অপশন। এবং এর পাশাপাশি যেহেতু এটা ফ্লেক্সিকাপ ফান্ড, যারা ডাইভার্সিফিকেশন পছন্দ করেন তারাও এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কারা এই ফান্ডটাকে এড়িয়ে যাবেন? শর্ট টার্ম ট্রেডার্স, কনজারভেটিভ ইনভেস্টর এবং যারা শুধুমাত্র প্রুভেন ট্র্যাক রেকর্ড ফান্ড ছাড়া ইনভেস্ট করতে বিশ্বাসী নয়। যেহেতু এটা একেবারেই একটা নতুন ইনোভেটিভ ফান্ড, ছোট পরিমাণে ইনভেস্ট করতে পারেন, তারপর পারফরমেন্স ট্র্যাক করুন, ধীরে ধীরে অ্যালোকেশন বাড়ানো যেতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার কি মত? এআই পাওয়ার ইনভেস্টিং কি ভারতের ফিউচার বদলাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাস, এটা কোনো প্রকার রেকমেন্ডেশন ভিডিও নয়। যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।